ওই যমুনায় জল ভরিতে গিয়ে যমুনার জলে আমার প্রাণ গোবিন্দকে দর্শন করে এসে আজ ললিতা সখীকে জড়িয়ে ধরে বলছেন, সখী রে যমুনার জলে এক অপরূপ মূরতি দর্শন করে এসেছি। সেই মূরতির কথা তোদের এক মুখে আমি কি বলবো? বিধাতা যদি আমাকে কোটি কোটি বদন দিত, তাহলে কোটি বদনে সেই রূপের কথা বলতে পারতাম, কিন্তু সবে দিয়েছে দুটি। আবার কিভাবে আমার গোবিন্দকে হেরিব? দুটি নয়ন দিয়েছে। যদি বধূ আমাকে কোটি কোটি নয়ন দিতে, তাহলে কোটি নয়নে আমি গোবিন্দকে দর্শন করতে পারতাম, কিন্তু সবে দুই দিয়েছে, তাতে আবার পলক দিয়েছে, নিমিষ দিয়েছে, তাতে আমি কি হেরিব গোবিন্দকে? তাই এই দুটি নয়নে যেটুকু আমি গোবিন্দকে দর্শন করেছি, সেটুকু তোদের কাছে আমি বলবো। একটু শান্ত হয়ে সখী, শান্ত না হলে গোবিন্দর কথা বলে শান্তি পাওয়া যায় না। শান্ত স্থির হতে হয়। দেখবেন চঞ্চল জলে কোনোদিন পদ্ম ফুল ফোটে না, যে জল শান্ত স্থির সেই জলে গোবিন্দ ফোটে। তাই গোবিন্দকে পেতে হলে শান্ত হতে হবে। সখী, আমি কি দেখলাম জানিস? সুবর্ণ গররা সুবর্ণ গররা তপন তনয় তোতে নিগ্রহিণী ঘটে, তপন তনয় তোতে নিগ্রহিণী ঘটে, হিলন নট বররা হিলন নট বররা হিলন নট বররা সুবর্ণা গুরুরাজ। সখী, আমি সেই কি দেখলাম জানিস? তপন তনয়া তটে নিপহিনী কটে হিলন নট বরসাজ। এই জন্য রূপকে বলা সবচেয়ে কঠিন পালা, কেন রূপের যেগুলো পাড়ার রয়েছে সম্পূর্ণ সংস্কৃত লেখা, বাংলা নয়, ওই জন্য বোঝা যায় না। ও মায়েরা, বলুন তো তপন শব্দের অর্থ কি? বলছেন তপন তনয়া তটে। তপন শব্দের অর্থ কি? সূর্য। বাহ। তনয়া শব্দের অর্থ কন্যা। তটে শব্দের অর্থ তীরে। সূর্যের কন্যার তীরে। কি বুঝলেন? সূর্যের কন্যার তীরে কি হবে? যমুনা। তোমরা কিন্তু বলতে পারো নাই। তোমরা ভাই ফোঁটা দাও না? দাও কি? কি বলো? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। জম দেয় কি? যমুনা দেয়? জম দেয়? কি বললো দেখুন? জম দেয় যমুনা, মানে এরা ভাই ফোঁটা করেই নাই। দেখুন, বোন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভালো বোন আর একটা হচ্ছে শূর্পণখা বোন। রাবণের একটা বোন ছিল, নাম হচ্ছে শূর্পণখা। শূর্পণখা কি করেছিলেন জানেন? ও মা, তোমাদের বলি ভালো করে শোনো। শূর্পণখার একদিন বিয়ে হবে, বুঝছেন? রাবণ ভালো করে ঘটা করে, বাপরে, রাবণের বোনের বিয়ে বলে কথা, অনেক আয়োজন করেছে। শূর্পণখার সখীগণ শূর্পণখাকে সাজাচ্ছে আর বলছে, সখী, প্রথম বিয়ে, বাসর ঘর করতে যাবি, একটু স্বামীকে ভালো করে সেবা করিস। এখন শূর্পণখা বলছে, সখী, ওটা বলিস, আমি সেবা বেশ ভালোই পারি। এখন বাসর ঘরে ঘোমটা দিয়ে বসে আছে, শূর্পণখার স্বামী এসেছে। যেই স্বামী এসেছে, যেই ঘোমটাটা তুলেছে, অমনি শূর্পণখা রাক্ষসী মূর্তি ধারণ করে ধপ করে ধরেছে, টপ করে গিলেছে।
ওই যে সখীরা বলেছিল স্বামীকে ভালো করে সেবা করিস, ও এখন মনে করছে যে সেবা স্বামীকে খাওয়াটাই সেবা। কথা না বুঝলে যা হয়, স্বামী সেবা মানে কি? স্বামীকে সেবা করা। ও এখন বলছে স্বামীকে খাওয়াটাই সেবা, ওই জন্য বলছে সেবাটা আমি ভালো পারি। তারপরে কি করলো? ওই যে রাবণের ঘাড়ে এসে বসলো, রাবণের 14 গোষ্ঠীর ষষ্ঠী পূজা করলো, তবে ছাড়লো। ভাইরা ভালো জানেন, তাদের সাথে যদি বোন থাকে, ভাইদের বুকে আরো চওড়া হয়ে যায়, আমার কিছু বোন আছে, শক্তি বেড়ে যায়। তাই হয় না? সবসময় বোনের কথা শুনবেন না, তাহলে রাবণের মতন গতি হবে। বোনের কথা শুনে স্ত্রীকে কষ্ট দিবে, পরিবারে অশান্তি লেগে যাবে। তো যাক, তপন তনয়া তটে মানে কি? সূর্যের কন্যার তীরে, মানে সূর্যের কন্যা যমুনা। একবারে বললেই তো হতো যমুনা তীরে, তা বলেন না, একটু ঘুরিয়েছেন। কেন? এই ভক্তদের একটু খাটাবেন বলে। তপন তনয়া তটে নিপহি নিকটে, নিপহি শব্দের অর্থ কদম্ব বৃক্ষ, মূলে মানে তীরে। হিলন নট বড় রাজ, মানে সে কদম্ব বৃক্ষের তীরে হেলান দিয়ে আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে। কি করে জানে? বলে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, ঘরে মুরলি দিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। সখী আমি কি দেখলাম জানিস? ওই যমুনা তীরে কদম্বর মূলে আমার গোবিন্দ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আর কি দেখলাম জানিস? মরকত মুকুরা রতনজিনী লাবণী, প্রতিদিন প্রীতি পাশার সখী রে, কেন সাজাই আছে, সাজাই আছে, কেনা বেচা করবে বলে সাজাই আছে, সাজাই আছে। যত সময় সঙ্গে আমি শর্টকাটে বলে যাচ্ছি, কিছু মনে করবেন না। কি বলে? প্রীতি রসের ডালা, আমার গোবিন্দর প্রতিটা অঙ্গে যেন হচ্ছে একটা ডালা, যেন কেনা বেচা করার জন্য সাজিয়ে রেখেছে। মরকত মুকুর রতনজিনী লাবণী, প্রতিতুনু প্রীতি প্রসার। ওর নাচ তো ভাঙমা ঘন ঘন ভঙ্গিমা, তবে ভঞ্জন কিছু যায় না রে। আমি কি দেখলাম? নাচ তো ভাঙ মদন ধুনো ভঙ্গিমা। আমি গোবিন্দের যে ভুরুটা দেখলাম, এটা যেন কি দেখে মনে হচ্ছে যে মদন ধনু নাচিতেছে, মদন ধনু নাচিতেছে। গোপী হরণ করবে বলে মদন ধনু নাচিতেছে। ও সখী, গোবিন্দের ভুরুটা দেখলাম, ওই জন্য ভুরুটা যেন মদনের ধনু। ওর শারদ ফাঁদ ফাঁদ ও সখী, কি দেখলাম জানি? শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল। ওই শরতের যেমন চাঁদ, ঠিক তদ্রূপ আমার গোবিন্দের মুখমণ্ডল। যেন গোপীরূপ হরিণীকে ধরবে বলে মুখের রূপ দিয়ে যেন চার দিয়েছেন। তাই তুলনা হলো না। কত আর রূপের কথা বলবো, কত এক মুখে কত আর বলবো। কানু সে বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ মরিলা, বিনোদ বিনোদ মানুষ বিনোদ রায়, মানুষ বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ বরিহাল, বিনোদ বিনোদ ভাই। বিনোদ শব্দের অর্থ কি? আনন্দময়। বলে আনন্দময় বদনে একটা
ময়ের পুচ্ছ আছে সেটি হেলে আছে, যেন বিনোদ বিনোদ মনে হচ্ছে। আর কি দেখলাম জানিস সখী, ওর বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ঘরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, যেন বিনোদ বিনোদ বাজিতেছে, যেন বিনোদ বিনোদ বাজিতেছে। কবি মন হরিবে বলে বিনোদ বিনোদ বাজিতেছে। সখী আর কি দেখলাম জানিস, তোর বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে, বিনোদ বিনোদ তোলে। সখী দাঁড়া 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 দাঁড়া, আমি যে বদনটা দেখলাম জানিস, ওই গলায় একটা মালা ছিল, যেন বিনোদ বিনোদ দুলছে। সখীর আমার দেখে মনে কি হলো জানিস, যেন না বলাতে না বলাতে আপনার যে মালার গুণ কি গলার গুণে না বলাতে আপনার। ও সখী আমি বুঝতে পারলাম না সেটা মালার গুণ না গলার গুণ, যেন মালা আপনি আপনি দুলিতেছে। কিন্তু একটা আশ্চর্য বিষয় কি জানিস, এই মালাটির ভিতরে কোনো সুতা নাই, যেন বিনা সূত্রে গাঁথি আছে, বিনা সূত্রে গাঁথি আছে। ভালোবাসার মালা খানি বিনা সূত্রে গাঁথি আছে। দেখে মনে হচ্ছে কোন সখী বিনা সূত্রে ভালোবাসার মালাটি গ্রন্থিত করে রেখেছে। আর কি দেখলাম জানিস সখী, ওর বিনোদ কোটিতে বিনোদ কোটি, বিনোদ কোটিতে বিনোদ কোটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ 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 বাজে, যেন বিনোদ বিনোদ বাজিতেছে। ঝুনু ঝুনু রনু ঝুনু বিনোদ বিনোদ বাজিতেছে। সখীরে আমি দেখলাম বিনোদ কোটিতে বিনোদ কোটি, বিনোদ বিনোদ সাজে, আর বিনোদ চরণে বিনোদ রূপুর বিনোদ বিনোদ বাজে। বিনোদ কত বিনোদিনী, বিনোদ দেখিয়া কলসি ভাসাইল জলে। আমার মনে হয় কি জানি, শুধু আমি একা নয়, ওই রূপটাকে যারা একবার দেখেছে তারা কলসি, ওই মাটির কলস নয়, তারা কুল কলসি আমার গোবিন্দের কাছে ভাসিয়ে দিয়েছে। কেন? কুলে গোবিন্দ মিলে না। তাই সখী আমার বয়স অল্প, অল্প বয়সে আমি প্রেমে পড়েছি, অল্প বয়সে প্রেমে পড়ে আমার কি দশা হয়েছে জানিস, অল্প বয়সে মরো প্রেম রসে জড় জমা, না জানি হবে করি না বয়সে বসেছে, না জানি কি হবে করি। এমন প্রেম জানিস, অল্প বয়স তাতে আমি প্রেমে পড়েছি, প্রেমে পড়ে কি দশা হয়েছে জানিস, যদি নয়ন মুদে থাকি অন্তরে নয়ন মিলিয়া দেখি সে মহানে, সত্যি আমি ঘুমেও ঘরেও আবার সেই বধূকে দেখি, আবার জাগলেও দেখি। আর কি জানিস, ঘুমে তো ফিরাই আছি, কেউ তো সঙ্গে নাহি থাকি, মরি যেন থাকি মরছিয়া। হ্যালো কহিনু তোদেরও আগে তাক পাইলাম শ্যামতাগে, এছাড়ি জীবনে বিবাদায় তিল ও তুলসী দিয়া সমর্পণ করিনি হিয়া জনমের মতো রাঙা পায়। সখী আমি তিল আর তুলসী দিয়ে আমার গোবিন্দের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি। আরেক সখী বলছে, সখী তুই তিল কেন দিলি আর তুলসী কেন দিলি? রাধারানী বলছেন, আমি তিল কেন দিয়েছি জানিস, যেন তিলে তিলে মনে পড়ে, তিলে তিলে মনে পড়ে ওর গোবিন্দের কথা জানি, তিলে তিলে মনে পড়ে।